আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সালোয়ারের মোহরের ডিজাইন। আপনারা কিভাবে চুরি সালোয়ারের মোহরিতে ডিজাইন করবেন তা আজকে এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে সালোয়ারের মোহরি ডিজাইন এবং চুরি সালোয়ার আপনারা কিভাবে সাইড দিয়ে ফাড়ার অংশটুকু সেলাই করবেন তা আজকে আমি এই ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দেব। তো আশা করি এই ভিডিওটি নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনারা যারা নতুন আছেন চাচ্ছেন যে চুড়িদার সালোয়ারের মোহরি ডিজাইন সহ এবং সাইডের ফাড়ার অংশটুকু কিভাবে সেলাই করবেন তা শেখার জন্য আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের এই চুড়িদার সালোয়ারের মোহরি ডিজাইন এবং সাইডের ফাড়ার অংশটুকু সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। তো এখানে প্রথমে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টার লম্বা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবং চওড়া দিয়েছি 5 ইঞ্চি। লম্বাটা আপনারা দিবেন আপনারা যতটুকু ঘন করে সেলাইটা দিতে চান সেই অনুযায়ী। আর এখানে আমি পায়ের লুজের মাপটা নিয়েছি 7 ইঞ্চি। সেলাই করার পরে টিকবে হচ্ছে 6 ইঞ্চি, 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি। আর আপনারা যেরকম ফিটিং পছন্দ করেন সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তো এখানে আমি প্রথমে চক এবং ফিতার সাহায্যে আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে সেলাইটা দিব। তো এই দাগ বরাবর উপর দিয়ে আমি এখানে চিকন করে সেলাইটা দিয়ে দেব। আর এখানে আপনারা একটু খেয়াল করুন যে আমি কীরকম চিকন করে সেলাইটা দিচ্ছি। এখানে কিন্তু একটু মোটা করে সেলাই দিলে কিন্তু ভালো দেখা যাবে না এবং বেশি চিকন করে দিলেও ভালো লাগবে না। তো এই সেলাইটা দিতে হবে মিডিয়াম অনুযায়ী, মানে যেরকম দেখতে ভালো লাগবে সেই অনুযায়ী সেলাইটা দিতে হবে। তো এখানে আমি চিকন চিকন করে সেলাইগুলো দিয়ে দেব। তো এই তো কথা বলতে বলতে এখানে আমার 2টা সেলাই করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আরেকটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সেমভাবে সবগুলো সেলাই করে নেব, এখানে যতগুলো দেওয়া প্রয়োজন মনে করি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আর যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তাই আমি বাকি দেওয়া সেলাই করে দেখালাম না, অফ ক্যামেরায় আমি বাকিগুলো সেলাই করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে। আর আমি সবগুলো সেলাই একই মাপে দেওয়ার চেষ্টা করেছি যাতে চিকন মোটা না হয়, দেখতে বেশি সুন্দর লাগে। আর এই তো আমি এখানে পায়ের অংশটুকু নিয়ে নিয়েছি। আর আমার কাপড়টা হচ্ছে বসবে এরকমভাবে, তার জন্য আমি সেলোয়ারের কাপড়টাকে উল্টো সাইডে রেখে এবং যে পট্টিটা আমি অ্যাটাচ করব এই পট্টির কাপড়টাকে আমি উল্টো সাইডে রেখেছি। এখন তার উপরে আমি কিছুটা পরিমাণে অ্যালাউন্স রেখে এখানে সেলাইটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে অ্যালাউন্স দিয়ে সেলাইটা করে নেবেন। আর এখানে আমি এই পট্টির অংশটুকুর চওড়া রাখবো হচ্ছে 3 ইঞ্চি। আপনারা আপনাদের যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে নেবেন। তো 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম নিলেই যথেষ্ট, এর চেয়ে বেশি নিলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো এই তো আমি বাকি যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু কেটে নিয়েছি। এখন পট্টির কাপড়টাকে উল্টে সমান করে নখের সাহায্যে চাপ দিয়ে এখানে আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়া হয়ে গেলে তার উপরে আমি উপরের অংশটুকু একটা ভাঁজ দিয়ে পরে এখানে আপনারা যদি চান যে লেস অ্যাটাচ করবেন তাহলে এখানে লেস অ্যাটাচ করতে পারেন, তা না হলে এক কালার কাপড়ও দিয়ে পাইপিং দিতে পারেন। যদি তাও না পারেন তাহলে এখানে আপনারা এরকমভাবে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এখানে আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিতে পারেন অথবা কাস্টমারের রুচি অনুযায়ী নিতে পারেন। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি, তারপরে এখানে আমি এই লেসটা ইউজ করব। এই লেসটা আমি এখানে বসিয়ে তার উপরে কিন্তু আমি সেলাইটা দিয়ে দেব। তো এখানে আমি লেস এবং কাপড়ের ভাঁজটা একসাথে দিয়ে সেলাইটা করে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে সেলাই দিয়ে এখানে বসিয়ে নিতে পারেন। তো পুরোটা লেস আমি এভাবে সমান করে বসিয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে দেব। আপনারা চাইলে চক এবং ফিতার সাহায্যে এখানে মার্ক করে তারপরে বসাতে পারেন, তাহলে দেখবেন পুরাটুকু অংশই সমান হয়ে বসবে। আপনারা যত ইঞ্চি চওড়া নিতে চান সেই অনুযায়ী এখানে মাপ দিয়ে বসিয়ে নেবেন। তো সেমভাবে আমি আরেকটা পায়ের মোহরার অংশ সেলাই করে নেব। যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তাই আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একই নিয়মে আরেকটিও সেলাই করে নেবেন। আর এই একই ডিজাইনটি আপনারা চাইলে জামার নিচে বর্ডারও দিতে পারেন এবং হাতাতেও দিতে পারেন, তাহলেও দেখতে আরও বেশি সুন্দর লাগবে, জামা এবং সালোয়ারের নিচে মিল থাকবে। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। সেলাইটা করা হয়ে গেলে আমি সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে দেব যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে।
আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী এরকম নিত্য নতুন ডিজাইনের ভিডিও সবার আগে পেতে। তা না হলে কিন্তু আপনারা পরবর্তী ভিডিওগুলো মিস করে যাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একই নিয়মে আরেকটু সেলাই করে নিয়েছি, অফ ক্যামেরায় আর কি সেলাই করে নিয়েছি। তো আমি এখন এই কাপড়টাকে সমান করে ভাঁজ করে নেব, ভাঁজ করে আমি পায়ের অংশটুকু সেলাই করে নেব। তো এখানে আমি কিভাবে সেলাইটা দেবো আপনারা একটু খেয়াল রাখুন, তাহলে আপনারা চুড়িদার সেলাইয়ের ফাড়ার অংশটুকু সেলাই করতে পারবেন। তো এখানে আমি ফাড়ার অংশটুকু রাখবো হচ্ছে 3.5 ইঞ্চি, আর এখানে পায়ের লুজটা রাখবো হচ্ছে 6 ইঞ্চি। আপনারা যদি সেলাইটা ফিটিং করে বানাতে চান তাহলে আপনাদের মাপ অনুযায়ী এখানে দিয়ে নেবেন, আর যদি লুজ পছন্দ করেন তাহলে লুজ এখানে দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দিবেন। তো এখানে আমি সেলাইটা করে নেব। এখানে আমি আর সেলাই করে দেখালাম না, অফ ক্যামেরা আমি সেলাই করে নিয়েছি। এই সেলাইটা তো সবাই জানেন কীরকমভাবে দিতে হবে যারা সেলাই কাজ করেন। এবং আমি নিচের মুখের মাপটা নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি 2 পয়েন্ট। আর এখানে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি উপরের অংশের কাপড়টুকু কিন্তু আমি কেটেছি, নিচের অংশের কাপড়টুকু কিন্তু আমি কাটি নাই। নিচের অংশের কাপড়টুকু অবশ্যই একটু বাড়তি করে রাখতে হবে, তা না হলে কিন্তু সেলাই দেওয়া যাবে না। তো আপনারা একটু খেয়াল করুন যে আমি কিভাবে কাপড়টাকে ভাঁজ করে সেলাইটা দিচ্ছি। তো প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ডাবল করে ভাঁজ দিয়ে এখানে আমি সেলাইটা করে নেব। তো আপনারা যদি এইটুকু মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমি সেলাইয়ের মাথার দিকে ভালোভাবে বেগে স্টিক দিয়ে নিয়েছি, এবং অপর পাশের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি প্রথমে ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করে নেব। এখানে প্রথমে যে আমি অংশটুকু সেলাই করেছিলাম এই অংশের চাইতে এখন যে অংশটুকু আমি সেলাই করছি এই অংশটুকু একটু বাড়তি রাখতে হবে, যাতে যখন আমরা বাটনটা এখানে লাগাবো তখন একটার উপর আরেকটা যাতে ভালোভাবে বসাতে পারি। তো এখানে আমি ভালোভাবে এখানে সেলাইটা দিয়ে তারপর ব্যাক স্টিক দিয়ে নেব। তো এই তো সেলাইটা করা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন অপর পাশটা কিন্তু একটু বাড়তি আছে, যাতে এভাবে করে উপরে বসাতে পারি। এখন আমি আপনাদেরকে সেলাইটা উল্টে তারপর দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন যে সেলাইয়ের অংশটুকু কত সুন্দর হয়েছে। অল্প সময়ে কিন্তু আপনারা এই ডিজাইনটি তৈরি করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন যে বাটন আমি দুইটা এখানে বাটন লাগাবো, একটা হচ্ছে নিচে একটা হচ্ছে মিডল বরাবর মানে মাঝখানে। তো এই তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।